মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার। কোনো অনিয়ম এবং বৈষম্যের সুযোগ থাকবে না এখানে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে 2 দিনের এই বৈঠকে বাংলাদেশের 12 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সম্প্রতি বড় আপডেট, সিন্ডিকেট মুক্ত নিয়োগ প্রক্রিয়া ও ভিসা বৈধকরণ এবং বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে হওয়া নতুন আলোচনা নিয়ে। বন্ধুরা, গত বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসায় অনেক কর্মী গিয়েছেন, কিন্তু একই সাথে প্রায় 17,000 মানুষ যেতে পারেননি। নানা কারণে, প্রশাসনিক জটিলতা এবং কোটার সীমাবদ্ধতার কারণে তারা থেমে যান। এই বছর সেই সব আটকে পড়া লোকদের নতুন করে মালয়েশিয়া পাঠানোর জন্য বাংলাদেশ সরকার একটি বিশেষ অনুরোধ করেছে এবং মালয়েশিয়া সরকার সেটি গ্রহণও করেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী এই 17,000 কর্মীকে ধাপে ধাপে ব্যাচ ভিত্তিক পদ্ধতিতে নেওয়া হবে। প্রথম ব্যাচে যেখানে 7,926 জন কর্মী যাবে, এরপর পর্যায়ক্রমে অন্যদের নেওয়া হবে। এটি নিঃসন্দেহে একটি বড় খবর, কারণ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তারা এবার সম্ভবত সুযোগ পেতে যাচ্ছেন। এদিকে আরেকটি বড় অগ্রগতি হলো মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে 1 থেকে 1.5 লক্ষ কর্মী নেওয়া হচ্ছে এবং তাতে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। এটি হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়া সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে। সম্প্রতি সফরে তিনি মালয়েশিয়ায় গিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল সিন্ডিকেট মুক্ত নিয়োগ ব্যবস্থা। আগেরবার মালয়েশিয়ার কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে নির্দিষ্ট কিছু এজেন্সি সুযোগ দেওয়া হয়েছিল, যার ফলে সাধারণ কর্মী প্রতারিত হয়েছেন এবং অতিরিক্ত খরচ বহন করেছেন। এবার মালয়েশিয়া সরকার ঘোষণা করেছে সকল বৈধ লাইসেন্সধারী এজেন্সি বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে পারবে, অর্থাৎ এবার আর কোনো সিন্ডিকেট থাকবে না। এই সিদ্ধান্ত বাংলাদেশি কর্মীদের জন্য যেমন স্বস্তিদায়ক, তেমনি কর্মসংস্থান প্রক্রিয়াকে করবে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক। আশা করা যায় এতে করে ভিসা প্রসেসিংয়ের খরচ কমে আসবে এবং প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যাবে। আরেকটি আলোচ্য বিষয় ছিল ভিসা টাইপ। সাধারণত বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া গেলে সিঙ্গেল এন্ট্রি ভিসা পায়, যেখানে অন্যান্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি ভিসা। বাংলাদেশ সরকার এবার মালয়েশিয়ার কাছে অনুরোধ করেছে যেন বাংলাদেশের আমাদের শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয়, যাতে তারা ছুটি কমিয়ে সহজেই ফিরে আসতে পারে। মালয়েশিয়া সরকার এই বিষয়ে বিবেচনা নিচ্ছে বলে জানিয়েছে। বৈধকরণ প্রক্রিয়া নিয়েও হয়েছে ইতিবাচক আলোচনা। যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন কিন্তু ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের বৈধ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। যারা ভিসা এখনো এক্সপায়ার হয়নি তাদের জন্য দ্রুত বৈধ প্রক্রিয়া সম্পন্ন হবে, আর যাদের ভিসা এক্সপায়ার হয়েছে তাদের ক্ষেত্রেও মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে। বিশেষ করে মালিক পক্ষের গাফিলতির কারণে যারা সমস্যায় পড়েছেন তাদের জন্য বিশেষ বিবেচনার অনুরোধ করা হয়েছে। সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হয় মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। সম্প্রতি আলোচনা, সফর ও চুক্তি আমাদের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে। তবে এখানেও সচেতন থাকা অত্যন্ত জরুরি। প্রতারক এজেন্সি থেকে দূরে থাকুন, যাচাই বাছাই করে এজেন্সি নির্বাচন করুন। আপনি যদি মালয়েশিয়ার কলিং ভিসা কিংবা মধ্যপ্রাচ্য, ইউরোপ বা অন্য কোনো দেশের ভিসা সম্পর্কিত আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না। আজকের মতো আমি আশরাফুল আলম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।